আপনি যেমন আল্লাহর বান্দা, আমি যেমন আল্লাহর বান্দা, খাজা গরিবে নওয়াজও আল্লাহর বান্দা ছিল। আপনি যেমন আল্লাহর বান্দা, আমি যেমন আল্লাহর বান্দা, গাউসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা উনিও আল্লাহর বান্দা ছিল, ঠিক না? বাবা শাহজালাল ইয়ামনি, শাহপুরান ইয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, যাদেরকে আমরা অলি হিসেবে চিনি, গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি, শানচে সিরিকুটি, এইভাবে যত অলি আল্লাহ আছে তারাও আল্লাহর বান্দা ছিল। কিন্তু আপনি আর আমি এখনো বান্দার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেলাম, তারা বান্দার মধ্যে সীমাবদ্ধ নাই, তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার যেমন দুটো পা, আমার যেমন দুটো পা, ওনাদেরও দুটো পা ছিল, দুটো হাত, চোখ, কান, বাহ্যিক অবয়ব সব আমাদের মতো ছিল, কিন্তু তাদের কলবটা পরিষ্কার ছিল। কথা কন? আপনারে আমারে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে কি বডি দেখা, শরীরের শক্তি দেখা? ভাই একটু জবাব দেন না, শরীরের শক্তি দেখা, বডি দেখা আর শক্তি দেখা যদি সৃষ্টির সেরা হইতো, আমাদের এই সমাজ আমরা মাঝে মধ্যে দেখি বিশাল দেহের অধিকারী হাতি আছে না নাই? তাহলে হাতিগুলার আল্লাহ বানাইতো, কারণ হাতির সাথে শক্তি দিয়ে আপনি পারবেন, আমি পারবো? হাতি বিশাল বড় ঘাস উঠায় ফেলে, বড় বড় দেওয়াল ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে, আর আপনি আমি কি জীবনে গাছ উঠাতে পারবো? দেওয়াল ভাঙতে পারবো? ঝগড়া লাগলে সর্বোচ্চ একজনের নাক আরেকজনে ফাটাইতে পারি, এতটুকু আমাদের শক্তি। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ বিশাল দেহের অধিকারী হাতিকে তুমি সৃষ্টির সেরা বানায় নাই, জঙ্গলের রাজা সিংহকেও তুমি সৃষ্টির সেরা বানায় নাই, মানব জাতি আমরা ছোট্ট মানুষ, শক্তি আমাদের তত বেশি নাই, 70-80 কেজি ওজন, তাহলে বেশিরভাগই আমরা অল্প ওজনের। কিন্তু হাতির সাথে যদি ওজনের তুলনা করা হয়, আমরা স্টেজে সবাই মিললে এক পাল্লায় দিলে আর একটা বড় হাতি আরেক দিকে গেলে ওজন তারই বেশি হবে। কিন্তু আল্লাহ কিন্তু হাতির সৃষ্টির সেরা বানান নাই, সৃষ্টির সেরা বানাইছে আপনাকে আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হাতির আকল নাই, দেমাগ নাই, বুদ্ধি নাই, ভালো মন্দ বোঝার ক্ষমতা, কিন্তু আল্লাহ আপনার আমার এই গুণগুলো দান করেছে। আল্লাহ আপনাকে আমাকে পঞ্চ ইন্দ্রিয় শক্তি দান করেছে, যে শক্তির কারণে আপনার আমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। হাতির শক্তি আছে এক জায়গায়, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসেবে আপনার আমার শক্তি আছে 3 জায়গায়। বলেন কয় জায়গা? এক জায়গায় আপনার আমার শক্তি, শরীরের শক্তি, হাতের সাথে তুলনা করলে নাই। দ্বিতীয় প্রকারের শক্তি হলো ব্রেইনের শক্তি। ওই ব্রেইনের শক্তি দিয়া মানব জাতি আজকে মাইক আবিষ্কার করেছে। আমি কথা বলি এখানে, 2 কিলো দূরে ঘরে বসে আরেকজন শুনছে। ব্রেইনের শক্তি দিয়া মানুষ আজকে ক্যামেরা বানাইছে, এই ক্যামেরা আলোচনা রেকর্ড করা হচ্ছে। ব্রেইনের শক্তি দিয়া মানুষ মোবাইল বানাচ্ছে, ওই মোবাইলে এখন লাইভ দেওয়া হচ্ছে, আলোচনা চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ব্রেইনের শক্তি দিয়া গড়ি বানাইলো, টাইম দেখে দেখে আপনি আমি আলোচনা শুনতেছি করতেছি। ব্রেইনের শক্তি দিয়া গাড়ি বানাইলো, যেই গাড়িতে চড়ে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি। ব্রেইনের শক্তি দিয়া বিমান বানাইলো, এরোপ্লেন বানাইলো, মুহূর্তের মধ্যে আমরা এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছি। আমার আল্লাহ বলে এই ব্রেইনের শক্তি আমি দিয়েছি সমস্ত মানব জাতিকে, তার থেকে স্পেশাল আরেকটা শক্তি আছে, যেই শক্তি আমি দিয়েছি আমার ইমানদার বান্দাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। ব্রেইনের শক্তির চেয়ে আরেকটা দামি শক্তি। বলে এটা কি? বনি আদমের ঠিক বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটাকে বলা হয় কালব। আল্লাহর নবী কলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই গোস্তের টুকরাটা যখন পবিত্র থাকে, আমার বনি আদমের সমস্ত দেহ পরিষ্কার থাকে। এই গোস্তের টুকরা যখন অপরিষ্কার হয়ে যায়, অর্থাৎ বান্দা যখন একটা একটা গুনাহ করে, একটা একটা করে স্পট পড়ে, আর একটা একটা দাগ পড়তে পড়তে ওই গোস্তের টুকরাটা একটা সময় মলিন হয়ে যা, এটা নোংরা হয়ে যা, তখন বনি আদমের মর্যাদা কমে যা। এই গোস্তের টুকরা যদি পবিত্র থাকে, বান্দা গরিব হোক ধনী হোক, টাকা পয়সা থাক আর না থাক তা দেখার বিষয় না, বান্দা
বান্দা মধ্য কাঞ্চন নগরে ভাঙ্গা পরে বসে তাহাজ্জুদের মুসল্লায় যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, তার ছোট্ট ডাকের আওয়াজ পাশের ঘরের মানুষ শুনে না, তার স্ত্রী শুনে না, সন্তানরা শুনে না। আল্লাহ ডাকের শক্তি এত বেশি হয়ে যা আরশ আজিম পর্যন্ত আল্লাহর আদালতে পৌঁছে যা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনারা আমার সৃষ্টির সেরা বানাইছে। হাতির এই শক্তি আছে, জোরে বলুন আছে। হাতের শক্তি আছে শরীরে, আর আপনার শক্তি আছে ব্রেইনে। ইমানদারের শক্তি আছে ব্রেইনের চেয়ে আরো বেশি কলবে। এই কলবটা যদি আজকে পরিষ্কার থাকতো, এই সমাজে এত পাপের কাজ আমাদের দেখতে হতো। আমরা কলবকে নষ্ট করে ফেলেছি, আমরা অপবিত্র বানিয়ে ফেলছি। হারাম খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ, মিথ্যা কথা না বললে আমাদের অবস্থা দিন চলে না, চুগলখুরি না করলে, গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই নিন্দনীয় কাজ আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সাথী হয়ে গেল। কথা বলেন ঠিক না?